আগামী নির্বাচনের ফলাফল হবে ডাকসুর মতো। তার মানে জামাত ইসলামী নজিরবিহীন বিজয় লাভ করবে। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি নিজে একথা বলছেন। আগামী নির্বাচন ফল হবে ডাকসু জাকসুর মতো জামাতের আমির। এর মানে বিএনপি সেকেন্ড হবে বিপুল ব্যবধানে। জামাতে 1/3 ভোট পাবে এবং কোথাও কোথাও অল্প কিছু সিট জিতবে। বিএনপির চাইতে স্বতন্ত্ররা ভালো করতে পারে। দেশটা হবে জামাত শিবিরময় বাংলাদেশ। এখানে হেফাজতের আমির, এইসব বাবু সিটি হুজুর, এদেরকে নিয়ে কোনো লাভ হবে না, বামপন্থীদের নিয়ে কোনো লাভ হবে না। বিএনপি যত বড়ই জোট করুক, জোট সহ পরাজিত হবে। 4 বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। এই প্রোগ্রামটা হিট হয়েছে, আপনারা জানেন, গত শুক্রবারের কথা, চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এটা যদি ইন্টারকন্টিনেন্টালে করতো ভালো লাগতো, যদি বিপুল সংখ্যক উপস্থিতি, হ্যাঁ এই লার্জ উপস্থিতি, এটা ইন্টারকন্টিনেন্টাল বা সোনারগাঁওয়ে করা সম্ভব। আমি যদি আয়োজন করতাম, আমি ইন্টারকন্টিনেন্টাল করতাম। আমি ব্যক্তিগতভাবে যতটুকু করতে পেরেছি বা করেছি, আমি 5 স্টার মানেরই করেছি, বিস্তারিত বললাম না। আগামী সেখানে ডাক্তার শফিকুর রহমান নানান বিষয়ে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, নসিহত করেছেন। যারা শিবির থেকে নির্বাচিত হননি, স্বতন্ত্র বা অন্য দল থেকে নির্বাচিত হয়েছেন, তারাও আমির জামাতের নসিহত শুনেছে, নসিহত গ্রহণ করেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনের জাতীয় নির্বাচনের ফল হবে ডাকসু জাকসু রাকসুর মতো। তরুণরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা পেছন থেকে শক্তি যোগাবো। আমির জামাতের এই কথা ফাও কথা নয়, কথার কথা নয়, এটা একদম মন থেকে সঠিক কথা। দলিল, জামাত 2.0 কায়েম হচ্ছে এবং জামাতের যে ব্যাপক সংস্কার আপনারা দেখতে পাচ্ছেন, জামাত যে লিবারেল হয়েছে এবং যার ফলে হিন্দুদের গণজোয়ার জামাতের দিকে, এটা জামাতে স্টার্ট করেনি। ডাকসুতে শিবির যে মডেলে বিজয় লাভ করেছে, ওই মডেলে জামাত নিজেদেরকে এখন সাজাচ্ছে। নির্বাচনী প্রচার প্রচারণা স্টাইলে ধর্মভিত্তিক প্রচারণা কতটুকু এই ডাইভার্সিফাইড কান্ট্রিতে, সবকিছু ডাকসু যেভাবে করেছে ওইটা ফলো করেছে। মানে আসলে তরুণদেরকে সামনে রেখে জামাত এগোচ্ছে। তরুণদেরকে আগে, মানে আগে ডাকসু তারপরে জামাত, আগে ডাকসু তারপরে বাংলাদেশ, আগে শিবির তারপরে জামাত। শিবির হচ্ছে জামাতের আব্বা। শিবির জামাত জন্ম দেয়, কিন্তু জামাত ইসলামী শিবির জন্ম দেয় না। এটা রিয়ালিটি। যেমন যত জামাত নেতা আপনি দেখছেন সব শিবির। দর্শক, দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস স্লোগান অনুষ্ঠিত আয়োজনে তরুণ ছাত্র নেতাদের দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। বলেন, তোমাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে, আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে। এই কথার কি আসলে কোনো নেসেসিটি আছে না এমনি এমনি বলছে না? এটাও রিয়েল কথা। কি অলরেডি জামাতের বিভিন্ন সোর্স আমাদেরকে বলছে যে শিবির নেতাদের, রানিং শিবির নেতা, ইয়াং, আমার চাইতে জুনিয়র, তাদের শিবিরের কেন্দ্রীয় নেতা, তাদেরকেও জামাত প্রয়োজনে নমিনেশন দিয়ে সংসদে পাঠাবে। সাদিক কায়েমকে নিয়ে যে আলোচনাটা আপনারা দেখছেন, ঢাকা 8 আসনে তাকে প্রার্থী করা, ওটা নিয়ে কোনো সিরিয়াস আলোচনা জামাতের মধ্যে হয়নি। ওটা জনগণের, সাধারণ নেটিজেনদের একটা আগ্রহের কথা। কিন্তু যদি বিএনপি শিবির মুগ্ধর ভাই স্নিগ্ধকে নমিনেশন দেয় ঢাকা 18 বা ঢাকার কোনো আসনে, তাহলে শিবিরের ভবিষ্যৎ কেন্দ্রীয় সভাপতি, যিনি এই জানুয়ারিতে সেক্রেটারি দায়িত্ব নেবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমদের বস সিবগাতুল্লাহ, সিবগাকে নমিনেশন দেওয়ার একটা আলোচনা প্রাথমিকভাবে জামাতে হয়েছে। ইটস ট্রু, সাদিক কায়েমকে নয়। এর মানে তরুণদেরকে সামনে আনার একটা প্ল্যান আছে এবং আমি বিশ্বাস করি এই বিষয়ে আলোচনা না হলেও যদি প্রয়োজন হয়, যেখানে যে মেকানিজম করা দরকার সেটা, তরুণ নেতৃত্বকে জামাত তরুণ দিয়েই খেলবে। মুগ্ধকে বৃদ্ধ নেতৃত্ব দিয়ে জামাত মোকাবেলা করবে না, মুগ্ধর সমবয়সী নেতাদের মাধ্যমে জামাত মোকাবেলা করবে। আবার
সাপোজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি ইশরাক দাঁড়ায়, তাহলে জামাত ওই ইশরাকের বয়সী কাউকে দিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করাবে, একদম বয়স্ক বৃদ্ধ কাউকে না। কোন জায়গায় কাকে দিয়ে খেলতে হবে এটা জামাত ভালোভাবে শিখছে এবং প্র্যাকটিস করছে, কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও এটাতে। এইটাই হচ্ছে আমিরে জামাতের বক্তব্যের সার কথা বা তাৎপর্য, যে তোমাদের হাতে নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে, নতুন বাংলাদেশ তোমাদের হাতেই গড়ে উঠবে। এবং জামাত যখন ক্ষমতায় আসবে তখন এই তারুণ্য ভিত্তিক কিছু মন্ত্রণালয় থাকবে, সেখানে একদম ইয়াংদেরকে ধরে, এই যে আসিফ মাহমুদ, মাহফুজ আলমের মতো ইয়াংরা মন্ত্রণালয় চালাচ্ছে, ওইরকম জামাত ক্ষমতায় আসলে কিছু ইয়াংরা মন্ত্রণালয় চালাবে, কিছু অধিদপ্তর চালাবে, কিছু প্রতিষ্ঠান এরকম ইয়াংদের মাধ্যমে চালানো হবে, একদম ইয়াংস্টার, কোনো বৃদ্ধ নয়। বিসিবি, বাফুফে বা আরো এরকম কিছু ফেডারেশন আছে যেগুলো ইয়াং, এনার্জেটিক, গতিশীল, পেশাদার নেতৃত্বের মাধ্যমে জামাত পরিচালনা করবে। এবং যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদেরকে সবসময় মাথার তাজ করে রাখবে এবং শহীদ পরিবারকে সর্বোচ্চ মূল্যায়ন করবে। আবরার ফাহাদের ভাই, তাকে জামাত বড় পোস্ট পজিশন দিবে, দলীয় না, রাষ্ট্রীয়, ক্ষমতায় আসলে, ওর পড়াশোনা শেষ হলে যদি সে রাজি হয়। এভাবে নানান জনকে মূল্যায়ন করবে জামাত, এই পরিকল্পনা জামাত ইসলামীর আছে। এটাই জামাতের আমির বোঝানোর চেষ্টা করছেন। আর এইভাবেই জামাত ক্ষমতায় আসবে, নির্বাচন করবে, তারপরে ক্ষমতায় আসবে। আর ফলাফলটা, এবং দেখবেন যে আরো তরুণীদের মধ্যে, সে হিজাব পড়ুক বা না পড়ুক, সে জাতির জন্য কাজ করেছে, জামাত তাকে মূল্যায়ন করবে। যেরকম ঝুমাদেরকে মূল্যায়ন করেছে, শিবির তার প্যানেলে নিয়েছে, জিতিয়ে এনেছে। শিবির এই ঝুমাদেরকে, সৌমিত্র চাকমাদের না নিলেও শিবির জিতত। শিবিরের ভোট ব্যাংক বা আস্থা কত দূর এটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু তারপরও বিভিন্ন নন শিবির বাংলাদেশপন্থী তাদেরকে শিবির সাথে রেখেছে। তো জামাতও এরকম নানান জনকে সাথে রাখবে এবং তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। যেমন সানজিদা তুলি বিএনপি নমিনেশন দিয়েছে, আমার বিশ্বাস তিনি পরাজিত হবেন ওখানে, কারণ জামাতের এখন গণজোয়ার, জামাতের প্রার্থী জিতবেন দেশটা আরমান। কিন্তু তারপর ওই সানজিদা তুলিকে জামাত সংরক্ষিত নারী আসনে যেভাবে সংসদে পাঠাতে হেল্প করবে এবং প্রয়োজনে তাকে, সে যদি রাজি হয়, মন্ত্রিত্ব নিতে অফার করবে। আমি একটা উদাহরণ দিলাম, জামাতের চিন্তা দর্শন বুঝালাম আমিরে জামাত কি চান। এরকম মানে সানজিদা তুলির অসামান্য অবদান আছে, এরকম বিপ্লবে অবদান আছে যাদের, এমনকি ঝুমারা, এদের ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাবে, তারপরে যদি এরা দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে চান জামাত সুযোগ দিবে, অথচ তারা জামাত নয়। আগামীর বাংলাদেশ এরকম হবে। এইভাবেই জামাত ডাকসুর মতো বাংলাদেশ গড়বে, ফলাফল পাবে।